আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। এর আগের ভিডিওতে বলেছিলাম বাংলাদেশে কোনো রাজনীতিবিদ নাই, এটা কিন্তু একটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। বলেছিলাম রাজনীতি অশ্লীল ভাষায় বলেছিলাম যে যারা বেজন বা বাবা স্টার্ট, ডেফিনেটলি একটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। এটা কারো বাবা মা খারাপ এটা নয়। আমরা যেমন বলি না যে চাষা বা চাষার ছেলে, ঠিক একজ্যাক্ট ওইরকম জিনিসটা সেভাবে আপনারা নেবেন। তো বলি আমাদের একটা কথা আছে যে 6টা বিষয়ের উপরে 6টা বিষয়কে মেনে চললে দিনের উপর চলা সহজ হয়। তো আমি কয়েকটা প্রশ্ন আমার মনে উদয় হয়েছে, সেটা আপনাদের শেয়ার করতে চাই। যে প্রশ্নগুলোর যদি উত্তর আমরা সহজে নিতে পারি বা বুঝতে পারি, প্রশ্নগুলো মনের ভিতরে আমরা ঘুরপা খাওয়াতে পারি আলাপ আলোচনা করি, তাহলে আমাদের মধ্যে রাজনীতি করা, দেশ চালানো সহজ হবে এবং দেশের জন্য ভালো হবে। সেগুলো আজকে কথা বলছি। প্রথম প্রশ্ন হলো, দেখুন যে আমাদের দেশের এরিয়া কত, বাংলাদেশের এরিয়া কত, এটা একটা জানার বিষয় আছে। এবার লোক সংখ্যা বা কত, লোক সংখ্যা কেউ বলতেছে 17 কোটি, 17.5 কোটি, 18 কোটি, 20 কোটি পর্যন্ত বলে। এই জিনিস সঠিক না, ঠিক না। এবার সেই একটা কঠিন একটা ব্যাপার যে মুক্তিযোদ্ধার সংখ্যা কত, 54 বছর ধরে কি এটা ফিক্সড করতে হবে? এটাকে মেনে নেওয়া যায়? হ্যাঁ, এখন যদি যাচাই বাছাই করা হয়, এটা 25% আসবে। অর্থাৎ সচ্ছল এবং সচ্ছল বাদ দিলে আপনার 25%, অর্থাৎ 50,000 চলে আসবে। যেখানে আমাদের 4,000 5,000 কোটি টাকা খরচ হয়, অন্তত 1,500 কোটি টাকা কিন্তু চলে যাবে। যাই হোক, এটা নেক্সট আসছে 24-এর শহীদ কত, 800, 1800 বা 1400 জাতিসংঘ বলবে সেটা, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? এর উত্তর চান আপনারা সবাই, আপনারা দিই নাড়াচাড়া করি, উত্তরটা আমরা নিতে হবে। দেখেন এই 5ই আগস্টের ভিতরে আমার এটা কনফার্ম করতে হবে। এটা মেইন একটা সাবজেক্ট। নেক্সট আসি, দেখেন এই যে আমাদের যে জনসংখ্যার উপর নির্ভর করে আমার প্রতিদিন কত গ্রাম চাল লাগে, কেউ বলতে পারবে এটা? আলাপ করুন, বছরে কতটুক এবং আমাদের কত হেক্টর জমি আছে, কত চাষ করা হয়। এটা সহজ গেল। সিরিয়াস প্রশ্ন যেটা, 2050 সালে আমাদের জনগণ কত হবে এবং এই জমির উপরে আমরা কিভাবে এটা কভার করতে পারবো? আমি চাল আমদানি তো করবো না। উত্তরটা দেখুন। দেখুন, আমাদের খাদ্যশস্য যেটা আমাদের উৎপাদন হয়, একটা হারাম কোনো আমরা আমদানি করবো না। এটা কীভাবে সম্ভব বলুন? নিজে আলাপ করুন, প্রশ্ন করুন এবং ওনাদেরকেও বলুন, যারা রাজনীতি করতেছে তাদেরকে বলুন। হ্যাঁ, দেখুন, আমি ভুট্টা এখন আমদানি উৎপাদন করলে কিন্তু ভুট্টা রপ্তানি করে আমরা গমের বিকল্পটা করতে পারি। জিরো ট্রেড, ওখানে জিরো করা যাবে। যতটুকু গম আমাদের আসবে, ভুট্টা আমরা ততক্ষণ রপ্তানি করতে পারবো। সরষের তেল দেখেন, সয়াবিন যেটা, সেটা আমরা যদি বেশি করে সরষের তেল উৎপাদন করি, 1/3 সয়াবিন আমদানি করতে হয়। এই জিনিসগুলো ভাই আমার প্রশ্ন। আসলে আদা রসুন যে দেশ রপ্তানি আমদানি করে, সে দেশে কোনো রাজনীতিবিদ থাকতে পারে নাই। এটাই হলো বড় কথা। আরও যে সিরিয়াস যে প্রশ্নগুলো সেগুলো আমরা করলাম না। এই পথে আমি বলতে চাচ্ছি যে মাংসও কিন্তু আমদানি করার প্রোগ্রাম ছিল, এটা মেনে নেওয়া যায়? লেদার যেটা পারে, চামড়া জাত পণ্য, এই মুহূর্তে আমাদের 8 থেকে 12 বিলিয়ন রপ্তানি হওয়ার কথা, ওখানে এখানে আছে মাইনাস। এই তুলনা কে দিবে ভাই? এই কিছু প্রশ্ন খুব আমাদের সঙ্গে, জাতির সঙ্গে, প্রজন্মের সঙ্গে, ভবিষ্যৎ সব কিছুর সঙ্গে জড়িত। এগুলো আমি নাড়াচাড়া করি। আর বাদ বাকি কথা আর বলবো না। আরেকটা ভণ্ডামির কথা লাস্ট বলতেছি, যে চিটাগাং পোর্টের ব্যাপারে যে বলছেন না দেওয়া হইতেছে, এটা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে অ্যাপ্রুভ করা। সেটা তার বছরে কিন্তু কার্যক্রম হলো মাত্র 1200-1400 কোটি টাকা। সেটা নিয়ে কি মাতামাতি সবাই করতেছে, দেখেন না, লং মার্চ কত কি করতেছে। 100% এটা ভণ্ডামি। এটা কারণ এলএনজি প্রতি মাসে 6 থেকে 7টা কার্গো আনা হয়। 2 কার্গোর দাম হলো 1400 কোটি টাকা, 1200 কোটি টাকা। সারা বছরে পোর্টে 1200 কোটি টাকা ইনকাম হয়, আর 2 কার্গো যদি আমরা কম আমদানি করি তাহলে কিন্তু 1200 টাকা কভার হতো। অথচ সেখানে আমাদের 80-82 এলএনজি কার্গো নিয়ে আসতে হতে 50 থেকে 55 হাজার কোটি টাকা। এদিকে কোনো মাথা নাই। এটার নাম হলো ভণ্ডামি। এরাই রাজনীতিবিদ, এরা রাজনীতিবিদ নয়। এটাই আমার বক্তব্য। দেখেন, আমার অ্যাঙ্গেল থেকে আমি চেষ্টা করতেছি, বলার চেষ্টা করতেছি, এবং আরও সিরিয়াস কথাগুলো আসবে। আপনারা শেয়ার করুন জিনিসগুলো। ক্ষুদ্র হতে পারে, সিলি ব্যাপার হতে পারে না, তবু আপনারা দেখুন আলাপ আলোচনা করুন। ক্ষুদ্র বিষয় থেকে আমাদের হবে, আমাদের দেশকে আমাদেরই ভালো করতে হবে। আমাদের যা আছে তাই না আমরা চলতে পারবো। ট্রেড ডেফিসিট জিরো করবো এবং সেটা করা যাবে ইনশাল্লাহ। আজকে এই মতো রাখি। আল্লাহ।